আজ পৃথিবীতে আমরা যেটা আমার সম্পদ বলে যে জিনিসটা আছে সেটা একমাত্র আমার নিঃশ্বাস। এছাড়া বাকি সব কিছুই আমার আউটসাইড ওয়ার্ল্ডে কাজ করছে। আমার পিপল, আমার পরিবার, আমার ইউটেনসিলস, আমার গাড়ি, আমার আমার যা কিছু আমি ইউজ করি ওয়ার্ল্ডে, সব আউটসাইড অফ মাই ওয়ার্ল্ড। বাট ওয়ান থিং আই হ্যাভ, সেটা হচ্ছে আমার নিঃশ্বাস। এই নিঃশ্বাস আমরা যে নিচ্ছি, আমরা তিনটি প্রাণীর কথা বলবো। আমরা একটা প্রাণী, মানবরূপী প্রাণী, যারা 16 থেকে 18 খানা নিঃশ্বাস প্রতি মিনিটে নেয়। আর একটা প্রাণী হচ্ছে ডগস, যারা প্রতি মিনিটে 40টা নিঃশ্বাস নেয়, 30 থেকে 40টা। আরেকটা প্রাণী হচ্ছে আপনার কচ্ছপ। কচ্ছপ মিনিটে 4টে ব্রিদিং নেয়। আপনি আমি যখন ব্রিদিং নিচ্ছি, তা দেখুন আমরা মিনিটে 18-20টা নিঃশ্বাস নিই বলে আমরা অলমোস্ট 70-80 বছর আমরা হায়াত পাই বা বেঁচে থাকি। আর একজন একটা প্রাণী, সেটা হচ্ছে কুকুর, সে কিন্তু মিনিটে 30-40টা খুব ফাস্ট নিঃশ্বাস নেয়। তাদের সিম্প্যাথেটিক নার্ভ সবসময় অন থাকে, অলওয়েজ দে আর নট রিল্যাক্সিং। তো তাদের আয়ু অনেক কমে যায়। এবং দেখবেন কচ্ছপ অনেক রিল্যাক্স থাকে, কাম অ্যান্ড কোয়াইট, এবং 400 বছর বাঁচে, 300 বছর বাঁচে। সো হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি না আপনি মিনিটে 4খানা নিঃশ্বাস করে নিন, অথবা আপনি 400 বছর বাঁচার ইচ্ছা থাকলে বাঁচুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কেন আমি ব্রিদিং স্লো একজনের উদাহরণ দিলাম, একজনের ফাস্ট উদাহরণ দিলাম, এবং আমাদের উদাহরণ দিলাম। এই কারণে আমাদের ব্রিদিংয়ের সঙ্গে আমাদের মাইন্ড কানেক্টেড। যখনই আপনি অ্যাংজাইটি, টেনশন এসবের মধ্যে পড়েন, যদি আপনি আপনার নিঃশ্বাসকে স্লো করে দিতে পারেন, মানে গুনে গুনে 1 মিনিটে আপনার নিঃশ্বাস যদি আপনি 10 থেকে 12খানায় নামিয়ে আনতে পারেন, যদি আরও ভালো রেজাল্ট পান 6টায় নামিয়ে আসুন। এটা কনসাসলি করতে হবে, জেনে বুঝে করতে হবে, তবেই সম্ভব। আপনার ইমিডিয়েটলি যেটা হবে, ভেগাস নার্ভ অন হয়ে যাবে। ভেগাস নার্ভ আপনার লাং ক্যাপাসিটি, হার্ট বিটিং, হজম ক্রিয়া সবকে কন্ট্রোল করে। যদি নিঃশ্বাস স্লো হয়, ভেগাস নার্ভ রিল্যাক্স হয়। ভেগাস নার্ভ রিল্যাক্স হলে আপনার হার্টবিট, যেটা লাভডুব খুব জোরে জোরে চলছিল, ওটা রিল্যাক্স হয়ে স্লো ডাউন, নর্মাল হয়ে যাবে। ইউ উইল বি কাম অ্যান্ড কোয়াইট। সো ব্রিদিং স্লো করা মানে আপনার অ্যাংজাইটিও স্লো হয়ে যাবে, আপনার থিঙ্কিং প্যাটার্ন স্লো হয়ে যাবে। আর যদি কনসাসলি আপনি আপনার ব্রিদিংয়ে ধ্যান দিতে পারেন, বা আমি দিতে পারি, দুটো কাজ করে। যে মাথায় যে 60,000 চিন্তা আমাদের মাথায় আসে, এর মধ্যে মুশকিল সে 10,000 চিন্তা আমাদের পজিটিভ হয়, 50,000 চিন্তা অলমোস্ট নেগেটিভ হয়, যেটা কিন্তু আমাদের মাইন্ডের প্যাটার্ন। 50,000 চিন্তা নেগেটিভই হবে, এটা স্বাভাবিক। যে কোনো খারাপ জিনিস করতে গেলে আপনাকে করতে হয় না, ওটা অটোমেটিক হয়। ভালো কাজের জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হয়। সো খারাপ চিন্তা 50,000 পার ডে, ওটা আসেই, কিন্তু ভালো চিন্তা 10,000 আসে। তাহলে আপনার মাইন্ডে যদি পার ডে 50,000 খারাপ চিন্তা আসে, তাকে সরাবেন কিভাবে? এটা এইভাবে সরাবেন, ওই খারাপ চিন্তাগুলোর সঙ্গে লড়াই করতে হয় না। যেমন আপনার রুমের মধ্যে যদি অন্ধকার থাকে, অন্ধকারের সঙ্গে তো আপনি লড়াই করেন না, আপনি একটা আলো জ্বালান, অন্ধকারটা দূরে চলে যায়। তেমনই আপনি যখনই প্রপারলি ব্রিদিংয়ে ফোকাস করবেন, ওটা আপনার ব্রেনের ওই আলো, যেটা আপনার নেগেটিভ থিঙ্কিংগুলো শুকনো পাতার মতো ঝরে পড়ে। এবার কথা হচ্ছে যে 60,000 চিন্তা যেগুলো আমাদের মাথা থেকে আসে, তার মোস্ট অফ দ্য নেগেটিভ চিন্তা যদি আমরা ব্রিদিংয়ে ফোকাস করলে চলে যায়, তাহলে তো শূন্যস্থান তৈরি হয়। যেমন যদি আপনি একটা বোতলের মধ্যে জল থাকে আর জলটা খালি করেন, আমরা বলি বোতল খালি, কিন্তু বোতল তো অরিজিনাল খালি নয়, ওর মধ্যে বাতাস ভরেছে। তাহলে বোতলের জলটা খালি করতে বাতাসটা কিন্তু অটোমেটিক ভরেছে, ওটা ভরতে হয়নি আর। তেমনি আমরা যখন নিঃশ্বাসে ফোকাস করব, নিঃশ্বাস কাউন্টিং করব, তখন আমাদের মাথায় যখন চিন্তাগুলো শুকনো পাতার মতো ছড়ে যাবে, আমাদের ব্রেন বা মন খালি হবে। তো খালি জায়গা তো খালি থাকে না, আবার পূর্ণ হয়।
তখন কি দিয়ে পূর্ণ হবে? অন্তর্জ্ঞান দিয়ে পূর্ণ হবে, অন্তর্ধ্যান দিয়ে পূর্ণ হবে। অন্তর্জ্ঞান অথবা অন্তর্ধ্যান দিয়ে পূর্ণ হওয়া। সো এই কারণে আমাদের ব্রিদিংকে ফোকাস করা যায়, এতে আপনি মেন্টালি কাম হবেন, এবং যখন অন্তর্জ্ঞান বাড়বে তখন আপনি আপনার ভিশন মিশন ক্লিয়ার হবে, যে কোনো ডিসিশনকে আপনি ভালোভাবে নিতে পারবেন। সেকেন্ড, আমরা যখন ব্রিদিং প্যাটার্নকে স্লো করে দিই তখন আপনার ওয়েভ লেন্থও স্লো হয়ে যায়, থিঙ্কিং প্যাটার্নে ওয়েভ লেন্থও স্লো হয়ে যায়। তো এটা স্লো হলে আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হচ্ছে, আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হলে আপনি দেখবেন, আপনি নাকে হাত দিয়ে দেখবেন, আপনার বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, হাতে দেখবেন নিঃশ্বাস পড়ছে। ডান নাক দিয়ে অপেক্ষাকৃত কম নিঃশ্বাস পড়বে। তো যখন আপনি ব্রিদিং স্লো করবেন দেখবেন আপনার বাম দিকের নার্ভটা যখন ব্রিদিং ছাড়ছে তখন ভাববেন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হয়েছে, আপনি রিল্যাক্স মোডে চলে এসেছেন, ভেগাস নার্ভও অন হয়েছে। এটা অন হলেই আপনি তখন যে কোনো ডিসিশান নিন, রাইট হবে, কারণ তখন আপনি অন্তর্জ্ঞান দিয়ে ডিসিশান নিচ্ছেন। আর যদি আপনার ডান দিক দিয়ে নিঃশ্বাস পড়ে, মানে এদিক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে বুঝবেন আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন আছে, আপনি তখন অ্যাংজাইটির মধ্যে আছেন, আপনি হার্টবিট বেশি আছে, তখন আপনি দয়া করে কোনো ডিসিশান নেবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, ভুল ডিসিশান হতে পারে। সো আপনার জীবনে মঙ্গল হোক। সামান্য নিঃশ্বাসকে কন্ট্রোল করে আমরা কত সুন্দর একটা ফিউচার তৈরি করতে পারি। তো একটা কথা আছে ইংরেজিতে, হাউ ইউ ডু এনিথিং ইউ ডু এভরিথিং। আপনি একটা কাজকে যেভাবে করেন সব কাজকে একইভাবে করবেন। সো হাউ ইউ ডু এনিথিং ইউ ডু এভরিথিং, এটা আপনি যদি নিজের নিঃশ্বাসকে কন্ট্রোল করে নেন, একটা কাজকে ঠিক করে নেন, কনসিকুয়েন্সেসগুলো অন্যান্য কাজগুলো অটোমেটিক ঠিক হতে থাকবে। আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, সমৃদ্ধিশালী হোক, আপনার জীবনে আরও শান্তি ফিরে আসুক, আপনি আত্মনির্ভর হন, এটাই প্রার্থনা করি। পৃথিবীর সকলের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আপনি আজকে দাঁড়িয়ে পড়ুন নিজের পায়ে। এর জন্য নিজের নিঃশ্বাসকে, নিজের অন্তর্জ্ঞানকে চেনা খুব জরুরি। আমি আপনাদের বন্ধু হাবিবুর রহমান আপনাদের পাশে এইভাবে আছি, এবং আমার নলেজের মধ্যে যদি মনে হয় আরও ইমপ্রুভমেন্ট দরকার বা আরও কোনো প্রশ্ন আছে আপনাদের, আপনারা কমেন্ট করবেন, আমি যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। খুব শীঘ্রই আমরা ফিজিক্যাল ট্রেনিং করতে যাচ্ছি, ফ্রি পাসেস দেওয়া হবে প্রত্যেককেই। এখন আমরা 2 ঘন্টার ট্রেনিং ফ্রি অফার করব। যারা আমার সঙ্গে ডাইরেক্টলি আমার সামনে ট্রেনিং করতে চান প্রত্যেককে আমরা ওয়েলকাম করব। তো যারা সিট বুক করতে চান বা যারা এই ধরনের ট্রেনিং চাইছেন তারা আমায় কমেন্ট করুন, আপনার ফোন নাম্বার দিন, আমরা কানেক্ট করে নেব আপনার সাথে, আপনাকে ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে। আই উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।